প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাসুদ রানা, বিডি ফুড এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের খড়কাটা মেশিনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমি এই খড়কাটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই যে আসলে আপনারা সবাই অবগত আছেন বা আমাদেরকে সবাই বলছেন যে ভাই দিনে দিনে কেন খড়ের দাম বৃদ্ধি পাচ্ছে, এইভাবে যদি খড়ের দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা কীভাবে আমাদের গরু ছাগলগুলো মানুষ করবো। আসলে ভাই দেখেন, এখানে খড়ের দাম যে বৃদ্ধি হচ্ছে, এখানে আসলে আমরা কি করতে পারি? বর্তমান প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন বা প্রাকৃতিক কারণে কিন্তু এই খড়ের দামটাকে বৃদ্ধি পাচ্ছে। এটা কীভাবে বৃদ্ধি পাচ্ছে আমি একটু আপনাদেরকে বিস্তার আলোচনা করি। বর্তমানে আমাদের খাল বিল নদী নালা পুকুরগুলো কিন্তু প্রায় সবগুলাই কিন্তু ভরাট হয়ে গেছে, যার কারণে আমাদের কাঁটা সবুজ ঘাটের সংখ্যা হয়ে গেছে। এখন সবাই ডিপেন্ডেবল হয়ে গেছে যে এই যে দেখুন আমাদের খড়ের উপরে, আপনারা দেখুন এই খড়গুলোর উপরে কিন্তু এখন আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমাদের গরু ছাগলের জন্য। আমাদের বর্তমান বাংলাদেশ বা যে দেশে বলেন না কেন, যে কোনো পণ্যের যখন চাহিদাটা বেড়ে যায় তখন কিন্তু সেই জিনিসের দামটা কিন্তু বেড়ে যায়। ঠিক বাংলাদেশেরও এই সিন্ডিকেটের বাইরে কিন্তু না। তো যখনই আমাদের পণ্যের চাহিদা বাড়ে সেই পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পায়। ঠিক তেমনই আমাদের ভাত মাছ যেমন আমাদের মৌলিক খাবার, ঠিক তেমনি কিন্তু এই যে ভুসিগুলো আপনারা দেখছেন, এই ভুসিগুলো কিন্তু আমাদের গরু ছাগলের মৌলিক খাবার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এর আগে কিন্তু সবাই আমরা সবুজ লতা পাতা ঘাস খাইয়ে কিন্তু আমাদের গরু ছাগল আমরা লালন পালন করেছি। এখন এই আধুনিক সভ্য সমাজে এগুলো কিন্তু আর সুযোগ নেই। আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা আমাদের ছাগলের পাল থাকতো, সেই ছাগলের পালগুলো কিন্তু আমরা বিলে নিয়ে গিয়ে চড়াইতাম। এখন কিন্তু এই সুযোগগুলো নাই। এখন আমরা যারা ছাগল পালন করি সবাই কিন্তু বাসা বাড়িতে রেখে এভাবেই বাঁধা অবস্থায় খাবার দিয়ে থাকি। তো সেইটাই এখন কিন্তু এখন মেইন বিষয়। তো যেহেতু পণ্যের চাহিদা বেড়ে গেছে, যার কারণে বর্তমানে কিন্তু খাবারের সংকট হচ্ছে। এই সংকটের কারণে বাজারে তৈরি একটি সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটের কারণে কিন্তু এই খড়ের দামটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বা খাবার সংকটের কারণে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে প্রতিযোগিতা করে আমাদের এই খড় কিনতে হচ্ছে। আমরা এই যে যখন খাবারগুলো প্রতিযোগিতা করে কিনতে যাই তখন কিন্তু আমাদের খড়ের দামটা বেশি দামে কিনতে হচ্ছে, তখনই কিন্তু আপনার থেকে বেশি দামে নিতে হচ্ছে। ভাই আমরা তো খড়টা আসলে কিনি, আমরা খড়টা কিনি আমাদের এই যে মেশিন দেখেন আপনারা, এই যে আমাদের মেশিনটা একদম 6 ব্লেড দিয়ে কাটা, কিন্তু এই মেশিনটা দিয়ে কিন্তু আমরা খড়টা কাটার পরে আপনাদেরকে আমরা নেটিং করে এই যে এই খড়টা কাটার পরে এমন সুন্দর হওয়ার পরে আমরা এই যে নেট দিয়ে কিন্তু পরিষ্কার করে একদম বস্তা করে আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি। এই যে কাটার পরে আমরা লেবার কস্টিং, আমাদের কারেন্ট বিল, আমাদের মেশিন পারপাস বিভিন্ন বিষয় দিয়ে খুঁটিনাটি সব কিছু হিসেব করে আমাদের বর্তমানে অল্প সামান্য লাভ করে কিন্তু আমাদের যে গরুর খাবারটা আপনাদের কাছে কিন্তু পৌঁছে দিতে হচ্ছে। তো এখন আসলে আমরাও নিরুপায় হয়ে গেছি। আমরাও আগে যে আমরা সিজনে যে লাভটা করতে পারি আপনার 1 বস্তা খড়ে 5 বস্তা খড়ে, এখন সেটা আমরা করতে পারছি না। এখন শুধু আপনাদের সাথে আমাদের ব্যবসাটা কন্টিনিউ চালু রাখার জন্য আমরা শুধু এখন আপনাদের কাছে নামমাত্র মূল্যে আমরা আমাদের পণ্যটা দিচ্ছি। তো প্রিয় দর্শক এবং প্রিয় খামারি ভাই বোনেরা, আমাদের উপরে ভরসা রাখুন, আমাদের উপরে বিশ্বাস রাখুন। আমাদের কাছে পণ্য নিলে, আমাদের কাছে এই খড়গুলো নিলে আপনারা ঠকবেন না। আপনার কাছে আমরা যথাসময়ে আপনাদের সঠিক খাবারটা আমরা পৌঁছে দেব। যখন আবার আমাদের জোয়ারে আবার খড়ের নতুনভাবে উৎপাদন তৈরি হবে এবং নতুন খড় আসবে, খড়ের দামটা যখন কমবে, ইনশাআল্লাহ আমরা আমাদের মার্কেটটা আবার প্রাইসটা আবার লো করে দেবো। প্রিয় দর্শক, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবার কথা বলবে কোনো ভিডিওতে। কিন্তু আমাদের উপরে বিশ্বাস রাখুন। একটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু আমাদের এই খড়টি কিনেন না, আপনারা কিনেন আমাদের গল্প। তো আমাদের এই গল্পের উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে এই মাসুদের উপরে এবং এই মাসুদের কোম্পানির বিডি ফুড এক্সপ্রেসের উপরে। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন এবং আমাদের খড়টি আপনারা অর্ডার করুন। এই খড় অর্ডার করতে মাত্র নামমাত্র মূল্যে বুকিং ফিটা দিয়ে আপনারা খড়টা পেতে পারেন কন্ডিশনে। তো আমাদের স্ক্রিনে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন অথবা মেসেজ করুন। দর্শক, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।